দুনিয়াতে জান্নাতের বাগান পাওয়া যায় কোথায় গেলে? নবীজি আমার বললেন ফল মাসাজিদ। মুসলমান যখন আযান করে মসজিদে যায়, ওরা যেন মসজিদে যায়, ওরা যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাহফিলে এসে এক নাম্বার প্রস্তুতি আজকের ওয়াজ। এই সারা রাতের ওয়াজ এখন উপসংহার আমি আপনাদের জেনে দেবো বাবা। আজকে যারা ওয়াজ শুনেছি, আমাদের একটা কাজ থাকবে, আগামীকাল ফজর থেকে মসজিদে প্রবেশ করা, নামাজ পড়া, ঠিক কিনা? মা বোনেরা যারা ওয়াজ শুনেছে, আমাদের উপসংহার গুলো মাহফিলে আপনাদের যত কাজ থাকবে, আগামীকাল ফজরের নামাজ থেকে পাঁচটা নিয়ত করবেন, যত কাজ থাকাকে নামাজ পড়বো, ধরে আল্লাহু আকবার। সেই নাম্বার আমার নবীজি বলেন বাইনা বাইনি মিন বালি রাজাতুল মিন রিয়াজুল জান্নাহ। আমার নবীজি বলেন, আমি নবীজি মেম্বার শরীফ আর আমার নবীজি রওজা মুবারক, এর মাঝখানে তোমরা যে জায়গাটা দেখিয়ে নিয়েছো, এই জায়গাটার নাম হচ্ছে জান্নাতের টুকরা। এই হাজী সাহেব আছেন বেগুনি কালারের কার্পেটের উপরে বসার জন্য, কত আফসোস, কত মহব্বত। ও বাবা, এই জায়গার মধ্যে যারা গিয়েছে, নবীজি আমার বলেন, আমি রওজা মুবারক থেকে তাদের চেহারা মুবারক, তাদের চেহারাটা আমি রাসূলের দেখি, হাসরের ময়দানে আমি ওদেরকে দেখে দেখে ওদের জান্নাতে নিয়ে যাব। আমার নবীজি বলেন মাজালিসুল কুরআনে মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হচ্ছে 3 নাম্বার জান্নাতের বাগান। কোরআনের মজলিস হচ্ছে আল্লাহর মজলিস। আল্লাহর মজলিসে বসবে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমানদের জন্য জায়গা হচ্ছে জান্নাতের মাকাম। ও বাবা, যে কোনো ইবাদত করার জন্য সহি করা লাগবে। টাকা পয়সা দিয়ে খরচ করলেও খরচ কবুল হয় না, টাকা পয়সা দিয়ে যাকাত দিলেও যাকাত কবুল হয় না, নামাজ পড়লেও নামাজ কবুল হয় না। আমার আল্লাহর কাছে যদি পাক্কা নিয়তটা পছন্দ হয়ে যায়, তাহলে আমার আল্লাহর দরবারে আপনার ইবাদত কবুল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, খলিফা হারুনুর রশিদ বড় বুজুর্গ মানুষ ছিলেন বাবা। এই খলিফা হারুনুর রশিদ বড় বুজুর্গ মানুষ, উনি মসনদে বসে আছেন, উনি ওনার সিংহাসনে বসে আছেন। দেখতে পাইলেন একজন বুজুর্গ মানুষ পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখতে মনে হয় বুজুর্গ। আল্লাহ ওনাদের চেহারা দেখলে বোঝা যায় বুজুর্গ বাবা, কিন্তু অনেকেই বুঝতে পারে না পাগলের হালতে বসে। অনেক অবস্থা পদ্ধতি তিনি বুঝলেন, যদিও পাগলামি করতে চালান বাবা, কিন্তু লোকটার ভিতরে মনে হয় দানা আছে। কিছু ধরে বলে না সুবহানাল্লাহ। পাইপ দিয়া তাদেরকে ডাক দিলেন, ওকে ডাক দাও। ডাক দেওয়ার পরে চলে আসলো সিংহাসনে, জিজ্ঞাসা করে তোমার নাম কি? আমার নাম আব্দুল পাগল। সুবহানাল্লাহ। কিছু ধরে বলেন না, আরো ধরে বলেন সুবহানাল্লাহ। তুমি এখানে কিভাবে ঢুকলে? আমার তো গেটম্যান আছে, আমার তো দারোয়ান আছে, আমার তো সিকিউরিটি গার্ড আছে, তুমি এখানে ঢুকলে কি করে? আমি আমার আল্লাহ গুলামি করি, আমি এখানে ঢুকেছি, আমার নজরে দারোয়ানও পড়ে নাই, সিকিউরিটি গার্ডও পড়ে নাই, আর আমি কোনো রাস্তার আসি নাই, একটা মুসাফির খানার মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছিলাম, আল্লাহর জমিনটা আমি ঘুরতে ঘুরতে তোমার এখানে এসেছি। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে বুঝলেন মা বোনেরা যারা ওয়াসতে এসেছেন, আমি সূরা মারিয়ামের তাফসীর করব, তবে লোকদের আপাতত মনটা তৈরি করার জন্য কিছু কথা বলে দিচ্ছি। গভীর রাত, খলিফা হারুনুর রশিদ মালিকা জুবাইদা নামে তৎকালীন বাগদাদ নগরের একটা মহিলার কাছে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। কারণ তারা পর্যন্ত মালিকা জুবাইদার কাছে বহু প্রস্তাব দিয়েছে, কোন পুরুষের কাছে বিবাহ করতে রাজি হয় নাই। মালিকা জুবাইদা বলে, আমি খলিফা হারুনুর রশিদের সাথে বিবাহ করতে পারি, তবে শর্ত হলো আমার মোহরানা হিসাবে একটা আবেদন আছে, যদি সে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এখানে জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এত আসতে হবে না, জবান করুন। দেখেন আমরা পাগল আসতেছে, আল্লাহ রহমত নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মালিকা জুবাইদা বড় তাহাজ্জুদকারী ছিলেন। মালিকা জুবাইদা বড় পর্দাশীলা নারী ছিলেন। মালিকা জুবাইদা তৎকালীন বাগদাদের মধ্যে সবচেয়ে রূপবতী গুণবতী মহিলা ছিলেন। কত পুরুষ তাকে বিবাহ করতে চাইলেও রাজি হন নাই। খলিফা হারুনের সাথে রাজি হলো, তবে শর্ত দিল মোহরানা হিসাবে একটা দাবি আছে। ওই দাবিটা হলো এই বাগদাদের ফুরাত নদী থেকে মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফা পর্যন্ত একটা নহর কেটে দিতে হবে। সুবহানাল্লাহ বলে। খালারা যারা ওয়াজ শুনতে এসেছে, মালিকা জুবাইদার মতো দামি হয়ে যাওয়া। মালিকা জুবাইদা প্রস্তাব দিল, এই নহরটা তুমি যদি কেটে দিতে পারো খলিফা, এই নহর থেকে হাজী সাহেবরা পানি পান করবে, এখান থেকে গোসল করবে, কেয়ামত পর্যন্ত মালিকা জুবাইদার মোহরের ওসিলায় আমি কবরে শান্তি পাবো। মালিকা জুবাইদা প্রস্তাবে খলিফা হারুন রশিদ বলল, আমি খলিফা মানুষ, আমার টাকা পয়সা তো আল্লাহ অভাব দেয় নাই, ইঞ্জিনিয়ার ক্লাস করে কাজ শুরু করে দিল। বাবা রে, বাংলাদেশের মতো তো মাটি না যে অল্প সময় কাজ করা যায়, পাথর আর পাথর। এই পাথর কেটে কেটে মালিকা জুবাইদার নামের যে নহরটা হাজী সাহেব দেখে আসছেন, ইনশাআল্লাহ আমরা যারা মক্কা মদিনায় সফরে গিয়েছি বাবা, আমরা দেখে আসছি এখনো মালিকা জুবাইদা দিয়ে নহর দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের আমার, এই মালিকা জুবাইদার নহর কাটার পর একটা ফালসা দিয়ে দিল, যাও এই ফালসাটা মালিকা জুবাইদার হাতের মধ্যে দেয়, এটা তার মোহরানা, এটা হচ্ছে তার পরিষদের ফালসা। জোরে মালিকা জুবাইদার এই ফালসাটা নিয়ে বলল, ফালসার আমার প্রয়োজন নাই, নহরের মধ্যে ফেলে দিল, এটা হচ্ছে আমার জান্নাতে যাওয়ার জন্য একটা শব্দে জারিয়ার মোহর। আমার ফালসার আমার কাছে লিখে কিনতে পাওয়ার দরকার নাই, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমি নহরের মধ্যে ফালসা ফেলে দিলাম। আমার ভাইরা বাবারা বিবাহ হয়ে গেল। কত বড় ইমানদার মানুষ ছিলেন, তার শাশুড়ি এবং শ্বশুর ও বাবা বিবাহ বৈঠক হয়ে গেল। অত্যন্ত সুন্নতি কায়দায় মহব্বতে বিবাহ করানো হলো। বর্তমান মুসলমান ওদের মাহফিলে কেমনে আসবে, শুরুই তো নষ্ট হয়ে গেছে। ও বাবা, মুসলমানের বিবাহ বৈঠক এখন খ্রিস্টানি বৈঠক হয়ে গেছে। আর আগের মতো সেই ইসলাম নাই, সুন্দরভাবে বিবাহ করানো নাই, খুতবা দোয়া নাই, মিলাদ দোয়া নাই, আর সালাম দোয়া নাই, দোয়াও নাই। অধিকাংশ বিবাহ হচ্ছে মোবাইলে, অধিকাংশ বিবাহ হচ্ছে আপনার ভার্সিটিতে, অধিকাংশ বিবাহ হচ্ছে হোস্টেলে, অধিকাংশ মোবাইল হচ্ছে মোবাইলে, যার কারণে বর্তমান আমি সন্তান জগতে আসতেছে না। আমার বিবাহের সময় নিয়মটাই কারণ, যেই ছেলের 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, 10 লাখ টাকা কাবিন করে, 5 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই, 5 লাখ টাকা কাবিন করার উদ্দেশ্য যদি বিবাহ নাও থাকে, বিবাহ দিলে টাকা তো ফেরত আসবে বলে নাউজুবিল্লাহ। বোঝা গেল শুরুই কারণ, যার কারণে আর মুসলমানের বংশের মধ্যে ভালো মানুষের পয়দা হচ্ছে না। ভালো করে শোনো, খলিফা হারুন রশিদের শাশুড়ি এবং শ্বশুর জামার ঘরে বড়গুলো সিরিয়ালে অনেক সিরিয়ালের সংখ্যা হয়ে গেল। সবার উপরে শাশুড়ি আম্মা জান মালিকা জুবাইদার হাতে অখণ্ড কোরআনুল কারীম দিয়ে বলছেন, মা আমি তোমাকে মা হিসেবে কোরআনুল কারীমটা তোমার হাতের মধ্যে দিলাম, তুমি শ্বশুর বাড়ি যাওয়ার পর যত কাজ থাক, সকালবেলা হবে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবা, এশার নামাজের পরে তেলাওয়াত করবা, আর প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআনের সাথে দেখা করবা। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না মারহাবা, চিল্লায় বলেন মারহাবা। এরকম শাশুড়ি কি বর্তমান আছে? ও বাবা, এরকম শাশুড়ি তো বর্তমান খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। ও ভালো করে শোনো, মা কথাটা বাস্তবে প্রমাণ করার জন্য সবার উপরে কোরআনুল কারীমটা নিয়ে গেলেন। এরপরে শ্বশুর বাড়িতে যেখানে বাসন ঘর হবে, ওই বাসন ঘরের মধ্যে দরজা সোজা তাকের উপরে কোরআনুল কারীমটা রেখে দিলেন, যাতে মায়ের কথাটা অক্ষর করে পালন করা যায়। মালিকা জুবাইদা নিয়ত করলেন, করে বলেন আল্লাহু আকবার। ভিতরে ঢোকানোর পর
বাহাদুর রচিত রাষ্ট্রীয় কাজ শেষ করে ঈশান নামাজ আদায় করে বাইতুল মামুরের কাজ শেষ করে যখন বাসরঘরের মধ্যে ঢুকলেন তার নগরের মধ্যে কোরআন পড়ে গেল। কোরআনের চেহারা দেখলেন। ও মুসলমান, এই ওয়াজ শোনার পর তুমি আজকের এই ঐতিহ্যবাহী অলঙ্কারপুর মাহফিলে আসবো না, মেলায় থাকবো, আমি আবুল কাসেম আসবো না, ওটা আসবো না। ওরে মুসলমান সমাজ, মানে কোরআনের কারীম সামনে রেখেছিলেন বাংলার কথা অক্ষর অক্ষরে পালন করার জন্য। খালি বাহান্ন রশিদ রাষ্ট্রীয় কাজ শেষ করে এশার নামাজ পড়ে যখন ঘরের ভিতরে ঢুকলেন, কোরআনের কারীমের চেহারার দিকে তাকাইয়া মনকে জিজ্ঞাসা করে, আমি কেমন সুন্দরী বিবির কাছে গিয়ে বাসর ঘর পালন করবো না, কোরআনের সাথে একটু দেখা করবো। যদি কোরআনের কারীমের সাথে একটু দেখা না করি, আমার স্ত্রীর কাছে চলে যায়, হাসরের ময়দানে এই কোরআনুল কারীম যদি আমার বিরুদ্ধে মামলা করে, আল্লাহ তোমার খলিফা হারুন রশিদ কোরআনের চাইতে বিবিকে বেশি মহব্বত করেছে, তাহলে আমি খলিফা হারুন রশিদের জায়গা হবে কোথাও? যা অল্প একটু কোরআনের সাথে দেখা করে আমি বিবির কাছে যাবো, জোরে কষ্ট হচ্ছে না? ওয়াজ কিন্তু শুরু করতেছি ইনশাআল্লাহ। আমি যে সূরা পড়েছি ওখানে যাবো ইনশাআল্লাহ। গত বছর করেছিলাম 3 ঘন্টা, তার আগের বছর করেছিলাম 4 ঘন্টা, আমার মনে আছে। তো এবছর এরকম ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আমার ভাইয়েরা? বন্ধুরা, খলিফা হারুন রশিদ তেলাওয়াত যখন শুরু করলেন, আল্লাহ কোরআনটা চিন্তা করে নিল। কোরআন তেলাওয়াত করতে 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 রাত পার হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আযান দিল, সালাতু খায়রুম মিনান নাওম। কোরআনুল কারীম চুমা খাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে খলিফা চলে গেলেন। মালিকা জুবাইদা চিন্তা করে, এত বড় বুজুর্গ মানুষ তার বিবাহ করার দরকার ছিল কি? যার কোরআন পড়তে পড়তে রাত থেকে যায়, তার দুনিয়া জীবনের প্রয়োজন কি ছিল? ও বাবা, তার ভিতরে ইমানে উঠছিল, যার কারণে স্বামীকে বেশি খারাপ কথা বলে নাই। কিন্তু বর্তমান মরার জন্য মহিলা বলে বক্সে শোয়া ফেললো, ঠিক না? বলা বলা তো কোরআন শরীফ পড়াতে বিবিকে কোরআন শরীফ পড়তেছে, বড় সাদৃশ্য, কিন্তু ভিতরে আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, তাকওয়া থাকার কারণে, নবীজির মহব্বত থাকার কারণে সবর করলেন। জোরে সুবহানাল্লাহ। দেখা যাক আগামীকাল কি করে। আগামীকাল পরবর্তী দিন খলিফা রাষ্ট্রীয় কাজ শেষ করে যখন ঘরে ঢুকলেন, কোরআনুল কারীম যথাস্থানে দেখলেন। চিন্তা করলেন, গতকালকে মালিকা জুবাইদার কাছে না যাওয়ার কারণে ওর মনটা তো মনে হয় দুর্বল হয়ে গেছে, কারণ আল্লাহ নারীদের মনটা ছোট করে গেছে, ঠিক না? ওরা অল্পতে বেজার পায় বেশি, ঠিক না? সারা বছর আপনি সুন্দর কিছু জোগাড় করে খাওয়াই, একদিনই কিন্তু উচ্চ হয়েছে দেখবেন, বলে দেবেন পড়া পড়া পানি আসে, জীবন একটু ভালো খালাম না, মাশাআল্লাহ অনেক রকম অক্ষরের খালা ভালো আছে, এরকম স্বামীকে গালি গালি দেয় না, ঠিক না বলেন? ওরা খাইয়ের মতো এদিকে এক বছর দিকে এক বছর দিয়ে মুসলমানের বেলা একেবারে সাইন্সি বেলা, ঠিক না? আমার মনোযোগ আকর্ষণ করিয়া মাহফিলের মজলিসে নাতি যারা আসছো, আমার ভাইয়েরা যারা ওয়াজ শুনতে এসেছেন, বাবাজিরা যারা ওয়াজ শুনতে এসেছেন, পরবর্তী রাতে একই প্রশ্ন করে কোরআনের সাথে একটু দেখা না করে মালিকা জুবাইদার কাছে যদি যায়, আল্লাহর কোরআন যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে নালিশ করে, আমার চাইতে বিবিকে বেশি মহব্বত করে, তাহলে আমি কোথায় দাঁড়াবো? আজকে কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করব না, একটু জমা দিয়া একটা পৃষ্ঠা একটু তেলাওয়াত করে বিবির কাছে যাবো, যাতে বিবির মনটা ভালো থাকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, গহরাতের চাইতে কোরআনের আকর্ষণ আল্লাহ দিনটা আরো বেশি করে দিল। এমনি ভাবে পড়া আর হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আযান দিল, হাইয়া আলাস সালাত থেকে শুরু করে আসসালাতু খায়রুম মিনান নাওম পর্যন্ত শোনার পর কোরআনুল কারীম জমা খাইয়া মসজিদে চলে গেল। ধরে মান সুবহানাল্লাহ। মালিকা জুবাইদার রাত বেশি হইছে না কম হইছে? আরো
দিনের মধ্যে গিয়ে নিয়ে যান। কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে রাত পার হয়ে যায়। মালিকা জুবাইদা বলে আজকেও তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলবো না, দেখা যাক আগামীকাল আর রাত আমি ধৈর্য ধরে থাকি। জোরে বলেন মারা। অত্যন্ত মহব্বত করে সমধৈর্য ধারণ না করলে জীবনে সফলতা লাভ করবা না। স্বামী তোমার দুই কথা বলেছে, তুমি বাবার বাড়ি চলে গেলে রাত্রে, অথবা একটু পুলিশের মামলা দিলে, অথবা ডিভোর্স দিয়ে দিলে, খবরদার। আমার নারীদেরকে বিবাহের পর যত কষ্ট ওই নারীরা বাবার বাড়ি চাইতে শ্বশুর বাড়ি তাদের মান সম্মান আল্লাহ রেখে দিয়েছে। যদি শ্বশুর বাড়িতে ধৈর্য সহকারে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমন মায়া আল্লাহ সৃষ্টি করে দেবে, যারা তার শত্রু হয় এক সময় তার বিদ্রোহে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। আমার ভাইরা আর বাবাজিরা, যে কথাটা আমি বলতেছিলাম, তৃতীয় রাত একই অবস্থায় কুরআনুল কারীমের দিকে তাকাইয়া নিজের প্রশ্ন করে। দুটো রাত মালিকা জুবাইদার অন্তর খোলন হয়ে গেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় হয়ে গেছে, বাসন করা হয় নাই। আজকে কুরআনুল কারীমের সাথে দেখা করতে গেলে তোর মনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কুরআনুল কারীমকে হাতে একটু জমা দিয়ে রাখতে যায়। অন্তর করে বলে আল্লাহ কোরআন তুই এমনিতে রেখে দিস নেই, তেলাওয়াত করো, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আল্লাহর কোরআন যারা তৈরি তেলাওয়াত করে, আল্লাহ জান্নাত তাদের জন্য পাগল হয়ে থাকে। আমি আজকে হাদিস পড়েছি বাবা, দুনিয়াতে 5টা আমল যারা করবে, আল্লাহ জান্নাত তৈরি তাদের জন্য আল্লাহর কাছে পাগল হয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা বিন্দু হবে কখন, আমরা জান্নাত তাদের জন্য অপেক্ষা আছি। জোরে বলেন আল্লাহু আকবার। খলিফা আব্দুর রশিদ চুমা খাইয়া তেলাওয়াত শুরু করলেন। 2 রাতের মতো আজকে আকর্ষণ বেশি হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। মদিনা আজানের পর মসজিদে চলে গেল। মালিকা জুবাইদা এত বড় ইমাম থাকার পরও ধৈর্য গোলাচ্ছে না। এদের ব্যাগেজ সমস্ত মালামাল ব্যাগগুলো রেডি করতেছে। আর বাড়ি থাকা যাবে না, এত বড় হুজুরের কাছে আর বাসর ঘর হবে বলে আশা করা যায় না। সকালবেলা বাবার বাড়ি যাবো, আর তুমি বলো দিয়েছে খবরকে ধর্ম, তুমি এরকম রোগা স্বামীর সাথে গিয়ে নিজে কেন করে কান্নাউজুবিল্লাহ। নারীদের মন কত ছোট দেখেন, এত বড় তফাৎ নারীর অন্তর থেকে কি বেরিয়ে যাচ্ছে। ধরে আল্লাহ মালিকা জুবাইদা করিস না, ধৈর্য ধরে আল্লাহ নিয়ামত দিয়েছি। ধরে করে সুবহানাল্লাহ। সব কিছু বুঝার পরে আগের দিনে নারীদের এই সমস্ত বিবাহ নিয়ে আসতো। 1 সপ্তাহ পর্যন্ত হলুদ ভাঙ্গা শাড়ি দ্বারা পড়ত। যে কোনো নারীরা যে কোনো পুরুষ তাদের দেখতে বুঝতে এটা হলো নতুন জীবন। ঠিক না? আরো করে পর এখন জীবন বিদার পায়জামা পরা লাগে না, কেউ বুঝা যায় না। ঠিক না? আমার ভাইরা, আমার বাবাজিরা, বন্ধু আয়, এই জীবন মুক্তা দেখার করে সবকিছু রোজগার করে। পাশের বাড়ির একটা মহিলা ঘরের ভিতরে ঢুকে পায়, মা আমি তোমাকে দেখতে আসলাম, তুমি এবারে জীবন মুখখানা থাকতো, হাতে বসে মুখখানা দেবার কেন? মহিলা ভিতরে তো খাবার না, মানে কাছে বাইরে সরাতে আমার মনের আগুন জ্বালায় না। মহিলাদের খাবার আল্লাহ এত বড়, আমার আল্লাহ ক্ষমতা দিচ্ছে। যদি কোনখানে গুঁতো লাগে, গুঁতো লাগার পর ওইখানে খুঁজতে থাকে, কোথায় যে করে অথবা অঙ্গ যে করে, এর ভিতরে আছে কি? ঠিক কিনা? চিন্তা করে ওর মনের ভিতরে কি ব্যথা। জিজ্ঞেস করছে, মা মা কি হয়েছে বলো না, আমার কাছে বললেই তুমি লাভবান হও। সুবহানাল্লাহ বলেন। তখন বলছে, শোনো, তুমি আমার বড় বোন, 3 দিন যাবত বিবাহ হয়েছে, পর্যন্ত আমার কাছে ঘর হয় নাই। এই মহিলা বলতেছে 3 মাসের ঘর হয় নাই, তুমি এখনো রয়েছো কেন? আমি তো প্রথম দিনই চলে যেতাম। আবু বকর কয়, 3 দিন পর্যন্ত কিসের আশায় আসো? এরকম ঘটনা জীবনে আসলে আমি তো প্রথম রাতেই চলে যাইতাম। বোঝা গেল আমার খুব কাছের মানুষ হয়ে গেল। সিদ্ধান্ত কি নিয়েছ? ও ছোট সিদ্ধান্ত কি নিয়েছ? বলছে, সিদ্ধান্ত হলো আমি চলে যাবো, আর বাড়িতে থাকবো না। কারণ 3টা রাত পার করে দিলাম, নতুন বিবি রেখে
সে আর বিবিকে করবে কি? এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি বাড়ি চলে যাবো। ওই পশ্চিম মহিলাটা বলছে, মা রে, ও ছোট মা, তুমি আমার মেয়ের মতো, আমি তোমার মা হিসেবে উপদেশ দিলাম। একটা কথা মনে রাখবা, নারীদের বিবাহের পর বাবার বাড়িতে তার জীবনে মানায় না, শ্বশুর বাড়িটাই তার শান্তির নিকেতন। যত কষ্ট হয় মাটি কামড়তে থাকো, আমি তোমার জন্য একটা উপদেশ দিতে পারি, অপেক্ষা করো। এই আমলটা করে থাকো, এত বড় সিদ্ধান্ত নিয়ে না। বাড়ি গেলে মা বাপ যতদিন বেঁচে আছে হয়তো তোমার মহব্বত করবে, কিন্তু ভাই বউরা কিন্তু তোমার দেখলে চাষ চাষ করবে। আর যদি কোনো বিধবা কোনো ননদ করে থাকে, তাহলে কিন্তু বিষ খাওয়া। ঠিক কিনা? ভালো করে বলে কি সিদ্ধান্ত আমাকে দিবেন? আমি তোমাকে বড় হিসাবে একটা সিদ্ধান্ত দিলাম। কোরআনুল কারীমটা যে তাকের উপরে আছে, এই রুমের থেকে পাশের রুমে কোরআনুল কারীমটা রেখে দাও, যা করে তার কি আসে বলে আল্লাহু আকবার। মহিলাটা মালিকা জুবাইদা বড় ইমানদার, মালিকা জুবাইদা কোরআনুল কারীমটা পাশের রুমে রেখে দিলেন। খলিফা হারুন রশিদ রাষ্ট্রীয় কাজ শেষ করে ঈশার নামাজ আদায় করে যখন ঘরে ঢুকলেন, দেখলেন কোরআনুল কারীমটা স্থানে নাই। নিজে তার পোশাক খুলে বিবির কাছে সময় দেওয়ার জন্য কথা নিয়োগ করলেন। তবে একটা সিদ্ধান্ত নিলেন, আমি আজকে মালিকা জুবাইদাকে ডাক দেব না, কারণ আমি তো তার শাশুড়ির দোয়া, তার মায়ের দোয়া কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমি সারা রাত পেন্সিল গাঁজা বাবা খাই নাই, অন্যায় জোয়া খেলে নাই, আমি তো বাড়িতে পাত্তা দেই নাই, আমি তাস খেলে নাই, জোয়া খেলে নাই, সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছি। আমি দেখবো তার ইমানের কতটা কত বড়, আমি আগে কথা বলবো না। মালিকা জুবাইদা সিদ্ধান্ত দিল, তিনজনের চাপা ব্যথা আমার ভিতরে আছে, আমি আগে স্বামীকে ডাক দেব না। একজন অনশন ধর্মঘট আর একজন অনির্দিষ্টকালের ধর্মঘট, কষ্ট হচ্ছে আপনার? ওখানে যাচ্ছি কিন্তু সিঁড়ি পাচ্ছি আমার ভাইয়েরা, আল্লাহ তুমি নিজে একটু সারেন্ডার করো, কারণ মহিলাদের আমি আল্লাহ দিয়েছি ছোট। তুমি যদি বেশি প্যাঁচ দাও, মহিলাদের প্যাঁচটা কেটে যাবে, হাঁটবে না, গরমের মতো নাক নষ্ট হয়ে যাবে, মালিকা জুবাইদা জবাব করে ব্যথা। এরপরে তুমি চাপ দিও না, প্যাঁচ কেটে যাবে, আর লাগবে না। অতএব তুমি মহব্বত করে ওরে একটু গায়ের উপরে হাত গলায়, ওরে কোন বলে ডাক দাও, নারী বলে ডাক দাও, অন্তরের ভালোবাসাটা আগে তুমি নিয়ে নাও। নাতি দুঃখের বিয়ে শাদী হইলে নানা নানি ওরা জিজ্ঞাসা করে, নাতি জামাইকে নানা বলিস, আর ওরে বলেন নাতিটাকে নানি বলিস। ওরা তো কোন ব্যাপারে পড়ছে আর কোন স্কুলে পড়ছে আল্লাহ জানে। আমার ভাইয়ের আমার ধরেন মহব্বত করে কেমন গায়ের উপর হাত দিয়ে বলেছে, ও নানি তুমি কেমন আছো, 3 দিনের ভালোবাসা জমা করে বসে আছো, মনের দুঃখ তুমি ছেড়ে দাও। মহব্বত করে ডাকলো আপা, নানা বলে গলা জড়াইয়া ধরে বলছে, খলিফা হারুন রশিদ এত সুন্দর মধুর ভালোবাসা 3 দিন ধরে লুকায় লুকায় রেখেছিলে। বলছে, ও জুবাইদা, মালিকা জুবাইদা, 3 দিন আগে আমার ভেতরে ভালোবাসা ছিল, কিন্তু কোরআনুল কারীম থাকার কারণে ভালোবাসা তোমার ভাগ দিতে পারি নাই। আল্লাহর কসম, যদি আজকে কোরআনুল কারীম এখানে থাকতো, হয়তো বা তোমার কাছে আজকে ভালোবাসা দিতে পারতাম না। ওরে মুসলমান, কোরআনুল কারীমটা ছিল মুসলমানদের কাছে বাসর ঘরের স্ত্রীর চাইতে মহব্বত। আর সেই কোরআনের মাহফিল হলো, তুমি সারাটা রাত মেলায় কাটায় দিলে কি মুসলমান হয়েছ। যদি তুমি কমবে মারা যাইতে, জাহান্নাম ছিল তোমার নসিবে। আজকে আল্লাহ সুযোগ দিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলের তলে যত কিছু ঘটে, যা কিছু গজব আসে, যা কিছু বিপদ আসে, যা কিছু গজব আল্লাহ পাক পাঠায় দেয় তার হাতের কামাই। আল্লাহ কোরআনুল কারীমের মুনাফিকে বসে তোমাদেরকে দাওয়াত দেয়, আর কত সময় তোমার রাত আছে জানি না, কত সময় হায়াত আছে তাও জানি না। একবার কোরআনের মাহফিলে আসো, যখন স্বামী আর স্ত্রীর মধ্যে মহব্বতে গল্প চলে,
অল্প সময় পরে পূর্ব পাড়া নরক টাকা যায় মালিকা জুবাইদা বলে খলিফা আজকে কি ওই পূর্ব পাড়ার নরকে ঝুলে লাগলো নিরাপয় দেখা যাক পশ্চিম পাড়াটা কি করে কিন্তু বলে পশ্চিম পাড়াটাও বলে কি বাবা পশ্চিম পাড়াটাও রাত বুঝে আজান দেয় পূর্ব পাড়া দক্ষিণ পাড়া উত্তর পাড়া একই নিয়মে আল্লাহ বলে মালিকা জুবাইদা খলিফা ভালোবাসি তোদের মহম্মদের রাতকে আমি আল্লাহ ঠিকই পার করাইছি বুঝতে পারো নাই যারা আমাদের ময়দানে উঠবে ওদের জন্য 50,000 বছর লম্বা হবে বর্তমান বছরের 1 বছর হবে 1 ঘন্টা এই ঘন্টা হবে 24 ঘন্টা একদিন এরকম দিনে 30 দিনে হবে 1 মাস এরকম মাসের 12 মাসে হবে 1 বছর কিন্তু যারা ইমানদার আল্লাহ ওদের জন্য হাসরের ময়দান হবে 2 রাকাত ফজরের নামাজ পড়ার মতো আরো জোরে বলেন না আবার সমস্ত মুসলমানদেরকে নামাজের জন্য ডাক দিয়ে বলে মসজিদে যাও নামাজে যাও আর জোরে বলে সুবহানাল্লাহ মানে কাজ হয় না খলিফা হারুন রশিদ সকালে গেল সুরাতের পাশে হাঁটতে যান মালিকা জুবাইর একটু আগে আর খলিফা একটু পিছনে কিছু দূর যাওয়ার পর দেখে একটা পাগল বাড়ির মধ্যে পাও লাগাইয়া পাও দিয়ে যখন টানাটানি করে হাত দিয়ে টানাটানি করে ঈদের নকশা বানায় জিজ্ঞাসা করে ও আল্লাহ পাগল তোমার নাম কি? আমার নাম বাহাদুর। ওই যে বাহাদুর রশিদের দরবারে গিয়েছিল অনেকদিন পরে আজকে ওইখানে দেখা হয়ে গেল। ও বাহাদুর তুমি এখানে কি করো? আমি জান্নাতের বালা খানা বানাচ্ছি, খাওয়া ঠিক হয় কাস্টমার পাইয়ে রাখবো। আজকে এখানে জান্নাতের কাস্টমার আল্লাহ বিক্রি করতেছে ধরে সুবহানাল্লাহ। খলিফা হারুনের স্ত্রী মালিকা জুবাইদা বলে জান্নাতের কাস্টমার পাইলে বিক্রি করবা তোমার জান্নাতের মালাখানার দাম কত? 1 টাকা। কত? একটু ধরে বলেন কত? 1 টাকা। সঙ্গে সঙ্গে মালিকা জুবাইদা 1 টাকা দিয়ে বুকিং করে নিল। বাহাদুর পাগল বলতেছে তোমার জন্য জান্নাতটা রেজিস্ট্রি করে দিলাম। বন্ধু আমার ভয় না আমার খলিফা হারুন রশিদ কিছু দূরে ছিল। বাহাদুর পাগল বলে এখানে কি করো? জান্নাতের বালাখানা বানাচ্ছি, বিক্রি করবো। পরিচার পাইলে কত দাম? 1 টাকা। ধমক দিয়ে বলেছে পাগলা খালি খালি তো লোকে ধরে পাগল বলে না, যে জান্নাতটা সবচেয়ে নিম্ন মানের ওই জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। তুমি 1 টাকা জান্নাত বিক্রি করো, তোমার পছন্দ না হয় চলে যাও, জান্নাত আমি দেখে কারো বিক্রি করবো না। আমার আল্লাহ আজকের ময়দানটাকে জান্নাতের বাগান থেকে খাওয়ার বানায় বিক্রি করতেছে। আল্লাহ কোরআন কাছে যারা আল্লাহ পছন্দ করেছে ওদের জন্য আল্লাহ বরাদ্দ করবে, ওদের জন্য আল্লাহ পাক নিয়ামত দান করবে। মেলায় গেলায় আড্ডায় যারা রয়েছে আমার খাওয়ার সময় যারা লাইনে বিবাহ আফসোস করবে। খলিফা হারুন রশিদ রাত্রিবেলা স্বপ্ন দেখলো আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘোরাচ্ছে, জান্নাতের নিয়ামত দেখছে। জান্নাত দেখতে দেখতে সামনে দেখা একটা সুন্দর জান্নাতের ভিতরে উৎসব মালাখানা। এই মালাখানাটা দেখার পর তার আফসোস হয়ে গেল, যাই দেখি এই জান্নাতের ভিতরে একটু ঢুকে আসে কেমন দেখা যায়।